বন্ধুগণ, এটি হারুকার গল্প। হারুকা তার মা, বাবা আর ছোট বোনের সাথে একটি ছোট শহরে থাকত। স্কুলে তাকে প্রায়ই সহপাঠীরা উত্ত্যক্ত করত, কিন্তু একদিন তারা সব সীমা ছাড়িয়ে এমন কিছু করল যা কেউ কল্পনাও করতে পারত না। হারুকা কি তাদের প্রতিশোধ নিতে পারবে? আর সেই ছেলেমেয়েরা তার সাথে কি করল, চলুন এই গল্পে তা জেনে নিই। গল্পে শুরুতেই দেখি হারুকা স্কুল লকার খুলতেই তার জুতো খুঁজে পেল না। তখন আই বাবা নামের এক ছেলে, যে হারুকার ক্লাসেই পড়ত, জিজ্ঞাসা করল, তুমি এখনো বাড়ি যাওনি কেন? হারুকা বলল, আমি একজনের জন্য অপেক্ষা করছি। এরপর হারুকা তার স্কুলের জুতো পরেই বাড়ির দিকে হাঁটা দিল। তখনই কিছু মেয়ে তার সামনে এলো। হারুকার জুতো তাদের হাতে ছিল। তারা হারুকাকে বিরক্ত করার জন্য তার জুতো একটি গর্তে ফেলে দিল। হারুকা জুতো তুলতে গিয়ে পড়ে গেল। এরপর সেই তিনজন মেয়ে হারুকার ব্যাগ থেকে জিনিসপত্র বের করে তার ওপর ছুঁড়ে মারতে শুরু করল এবং বই ছিঁড়ে ফেলল। অসহায় হারুকা কিছুই করতে পারল না। তখনই তাচিবানা নামের এক মেয়ে বলল, আমরা এই সব করছি কারণ তুই আমাদের বন্ধু তাইকোকে আই বাবা নামের সেই ছেলেটির থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তাইকো সেখানেই দাঁড়িয়েছিল। তখনই কুগা নামের একটি ছেলে তার বন্ধুদের সাথে সেখানে এলো। কুগা তাইকোকে বলল, চলো বাড়ি চলো, তুমি এখানে কি করছো? এরপরে তাইকো চলে যেতে যেতে বলল, একটি কথা শুনে রাখো, এই সবের সাথে সেই ছেলে আই বাবার কোনো সম্পর্ক নেই। এরপর সবাই চলে গেল। হারুকাও কোনো রকমে তার জিনিসপত্র গুছিয়ে বাড়িতে পৌঁছালো। তার ছোট বোন শোকো হারুকার এই অবস্থা দেখে কেঁদে ফেলল। হারুকা তাকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না শোকো। হারুকার মা বাবাও তাদের মেয়েকে জড়িয়ে ধরল। এর পরের দিন হারুকার বাবা স্কুলে অভিযোগ করতে গেল। তিনি হারুকার ক্লাস শিক্ষক মিনামি এর সাথে কথা বললেন, কিন্তু তাদের ক্লাস শিক্ষক মিনামি নিজেও ভীতু ছিল। তিনি সেই অন্য ছেলে মেয়েদের সাথে ঝামেলায় জড়াতে চাইল না। তাই তিনি হারুকার বাবাকে বললেন যে এই স্কুল এমনিতেই এই বছর বন্ধ হয়ে যাবে, তাই এর শেষ দিনগুলো শান্তিপূর্ণভাবে যেতে দিলে কেমন হয়। এরপর হারুকা জানায় যে সে একটি খুব ছোট ও গ্রামীণ শহরে থাকে। সেখানে তাকে নিয়ে এ বছর মাত্র 10 জন শিক্ষার্থী মিডল স্কুল থেকে স্নাতক হতে চলেছে, এবং যেহেতু হারুকা টোকিও থেকে এখানে থাকতে এসেছে, যখন বাকি সব ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে, তাই হারুকা তাদের সাথে ভালো বন্ধুত্ব গড়ে ওঠেনি, আর তারা মিলেমিশে হারুকাকে উত্ত্যক্ত করতে থাকত। এরপর হারুকা আবার তার ক্লাসে ফিরে এলো। তাইকোর সেই তিনজন বন্ধু হারুকার ডেস্ক নষ্ট করে দিল এবং তার ওপর লিখে দিল, তুই গিয়ে মরে যা। অন্যদিকে হারুকার বাবা যখন ফিরছিলেন, তখন কুগা তার বন্ধুদের সাথে মিলে তাকে সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিল। তার জুতোয় কিছু ধারালো জিনিস লাগানো ছিল, যার কারণে হারুকার বাবা যথেষ্ট আঘাত পেলেন। তাকে ফেলে দিয়ে কুগা তার বন্ধুদের সাথে হাসতে হাসতে পালিয়ে গেল। এরপর ক্লাস চলাকালীন তারা হারুকার ডেস্কে একটি মরা কাক রেখে দিল এবং এই কথা তাদের শিক্ষক মিনামিকে বলতে শুরু করল। কিন্তু মিনামির কোনো আগ্রহ ছিল না। তিনি ক্রমাগত না থেমে ব্ল্যাকবোর্ড ভরিয়ে চলেছিলেন। তখনই আই বাবা হারুকার পক্ষে দাঁড়ালো এবং তাইকোকে বলল, এই সব তুইই তো করাচ্ছিস, তাই না? তুই এটা বন্ধ করিস না কেন? কুগা বলল, না, ও নয়, আমি এটা করেছি। দুজনের মধ্যে ঝগড়া হতে চলছিল, কিন্তু কুগা তার ডেস্কে গিয়ে বসে পড়ল। তখনই তাইকো তার বন্ধুদের কাছে একটি চিরকুট দিল, যাতে এমন কিছু লেখা ছিল যা পড়ে তারা সবাই জোরে হাসতে লাগলো। এরই মধ্যে মিনামির কিছু হলো এবং তিনি বাইরে গিয়ে বমি করতে লাগলেন। তাইকো আর তার বন্ধুরা এখন মিনামিকে নিয়েও ঠাট্টা করতে লাগলো যে এর তো রোজ বমি হয়। এরপর যখন হারুকা তার বাড়িতে পৌঁছালো, তখন সে তার বাবাকে দেখল, যার পিঠে পড়ে যাওয়ার কারণে যথেষ্ট আঘাত লেগেছিল। তার মা বলল, কোনো শিক্ষার্থী তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দিয়েছে। হারুকা মনে মনে জানতো এমনটা কে করতে পারে। তখন তার বাবা তাকে বলল, বেটি, আমাকে ক্ষমা করে দাও। আমার চাকরির কারণে তোমাকে আমাদের সাথে এখানে চলে আসতে হলো, কিন্তু কাল থেকে তুমি আর স্কুলে যেও না। হারুকা মাও তাকে স্নাতক হওয়া পর্যন্ত স্কুলে যেতে বারণ করে দিল। এরপর কিছুদিন পর শোকো তার দাদুকে ফোন করে বলতে লাগলো যে হারুকার জ্বর হয়েছে, তাই অনিজ অনেক দিন ধরে স্কুলে যায়নি। তার মা আজও হারুকার জ্বর পরীক্ষা করলো এবং বলল যে তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাই আজও স্কুলে যেও না। যদিও হারুকা সম্পূর্ণ সুস্থ ছিল, সে তার ছোট বোন শোকোকে দেখে যথেষ্ট খুশি হলো। অন্যদিকে তাইকোর বন্ধুরা মিলে হারুকার ডেস্ক নষ্ট করছিল। পাশাপাশি তারা যথেষ্ট বোরও হয়ে গিয়েছিল, কারণ অনেক দিন ধরে তারা হারুকাকে বিরক্ত করার সুযোগ পায়নি। তাই তারা এবার রুমি নামের এক মেয়েকে বলল, তোমাকে হারুকার বাড়িতে গিয়ে তাকে আবার স্কুলে আসার জন্য বোঝাতে হবে, আর যদি তুমি তা না করতে পারো, তাহলে হারুকার আসার আগে যেমন তুমি আমাদের লক্ষ্য ছিলে, তেমনি আবার হবে। তাচিবানা তাকে সূচ ফোড়ালো, যার কারণে রুমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর রুমি হারুকার সাথে দেখা করতে তার বাড়িতে এলো। রুমি হারুকার খোঁজ খবর নিল এবং তখনই একটি গান বাজছিল। রুমি তাকে
বলল, এই গানটা তো যথেষ্ট সুন্দর, তুমি কি আমাকে এই সিডিটা দিতে পারো? হারুকা সিডিটি বের করতে লাগলো। তখনই রুমি তার একটি ছবি তোলার চেষ্টা করলো, যাতে প্রমাণ হিসেবে সেই মেয়েদেরকে দেখাতে পারে, কিন্তু হারুকা ঠিক সময় তাকে থামিয়ে দিল। এরপর রুমি বলল, তুমি তো অসুস্থ নও, দয়া করে আবার স্কুলে আসা শুরু করে দাও, না হলে সেই মেয়েরা আমাকে তাদের লক্ষ্য বানাতে শুরু করবে। কিন্তু হারুকা বলল, আমি আর কোনোদিনও স্কুলে আসব না। এর পরের দিন তাইকোর সেই 3 জন বন্ধু মিলে রুমিকে আলমারিতে বন্ধ করে দিল। রুমি তাদের সেই সিডিটি দেখিয়েছিল এবং বলেছিল যে সে হারুকার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেই 3 জনের রুমির কথাই বিশ্বাস হলো না। তারা সিদ্ধান্ত নিল যে এখন থেকে রুমি তাদের লক্ষ্য হবে। তাইকো তাদের সাথেই ছিল, কিন্তু বরাবরের মতো সে কিছুই করল না এবং চুপচাপ সব দেখতে থাকলো। পাশাপাশি তাইকো এখন সেই সিডিটি নিজের কাছে রেখে দিল। অন্যদিকে হারুকা যখন শোকোর সাথে বাইরে ঘুরছিল, তখন তাদের সাথে আই বাবার দেখা হলো, যে তার ক্যামেরা দিয়ে প্রকৃতির ছবি তুলছিল। হারুকা আই বাবাকে শোকোর সাথে পরিচয় করিয়ে দিল এবং এরপর আই বাবার সাথে কথা বলতে লাগলো। আই বাবাও একদম হারুকার মতোই এই শহরে স্থানান্তরিত হয়ে এসেছিল এবং সেও তার দাদির সাথে এখানে থাকছিল। এখানেই আই বাবা এখন এই দুজনের ছবি তুলল। অন্যদিকে স্কুলে রুমি সেই উৎপীড়কদের লক্ষ্য হয়ে গিয়েছিল। এবার তাইকো সবার সামনে তার চুল কাটতে লাগলো এবং সবাই তা দেখে হাসছিল। কিন্তু অদ্ভুত ব্যাপারটি হলো যে রুমিরও এই সবে বেশি কিছু মনে হচ্ছিল না, তাকে কোনো উন্মাদ ব্যক্তির থেকে কম মনে হচ্ছিল না। এখানেই তাইকো তার চুল কেটে বলল, এখন কেমন লাগছে? এই কথা শুনে সে হাসতে হাসতে বলল, এখন আমার ভালো এবং হালকা অনুভব হচ্ছে। তখনই একটি মেয়ে বলল, ও রুমি, তোমাকে যে কোনো উপায়ে হারুকাকে এখানে ফিরিয়ে আনতেই হবে, তুমিও তো তাকে ঘৃণা করতে, তাই না? রুমি বলল, হ্যাঁ, আমি সেই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলাম। অন্যদিকে আই বাবা এবং হারুকার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। দুজন একসাথে ঘুরতে গেল এবং যাওয়ার সময় শোকো হারুকাকে একটি লকেট দিল এবং বলল, এটা আমি স্কুলে তোমার জন্য বানিয়েছিলাম। হারুকার এটা যথেষ্ট ভালো লাগলো। এরপর হারুকা এবং আই বাবা একসাথে শহরে ঘুরতে লাগলো। তারা দুজন একটি নদীর কাছে গেল, যেখানে দুজনের হাত একে অপরের সাথে মিলিত হলো। এরপর দুজন অনেক জায়গায় ঘুরল। আই বাবা হারুকার অনেক ছবি তুলল। হারুকাও আই বাবার সাথে যথেষ্ট খুশি ছিল। দুজন রাতে ফিরে যেতে লাগলো। তখনই তারা তাইকোর দুজন বন্ধুকে দেখল, যারা যথেষ্ট ভয় পেয়েছিল। তারা হারুকাকে দেখে সাথে সাথে মুখ লুকিয়ে পালিয়ে গেল। তখনই হারুকা দেখল যে যেখানে তার বাড়ি সেখানে আগুন লেগে আছে। হারুকা দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে গেল এবং দেখল যে তার পুরো বাড়ি আগুনে পুড়ছে। পাশাপাশি তার মা বাবা এবং ছোট বোন শোকো 3 জন ভেতরে আটকে ছিল। হারুকা তাদের বাঁচাতে যাওয়ার চেষ্টা করল। তখনই বাকি লোকেরা তাকে থামিয়ে দিল, কারণ এখন পর্যন্ত আগুনে কেউ জীবিত থাকার কথা নয়। তখনই অ্যাম্বুলেন্স এবং দমকল কর্মীরাও এখানে এলো। আই বাবা সাথে সাথে বাড়ির ভেতরে গেল যাতে কাউকে বাঁচাতে পারে। বাকি সব মানুষকে আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর আই বাবা বাইরে এলো, যে শোকোকে তিলে নিয়ে এসেছিল। শোকোর পুরো শরীর পুড়ে গিয়েছিল, কিন্তু তার শ্বাস প্রশ্বাস তখনও চলছিল। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হারুকা এই সব দেখে কেবল চিৎকার করে কাঁদছিল। তার যন্ত্রণা অসহনীয় ছিল। কিছু সময় পর হারুকার মা বাবা আগুনে পুড়ে মারা গেল এবং দাদাও এখানে চলে এলেন, যাতে তিনি হারুকাকে আশ্রয় দিতে পারেন। অন্যদিকে শোকো হাসপাতালে ভর্তি ছিল। তার পুরো শরীরে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং তার অবস্থা তখনও আশঙ্কাজনক ছিল। হারুকার দাদা হারুকাকে জানালেন যে তদন্ত করার পর জানা গেছে তোমার বাবা শোকোকে চারদিক থেকে চেপে ধরেছিলেন, যাতে আগুন তার কাছে পৌঁছাতে না পারে। এই কারণেই শোকো বেঁচে আছে। এরপর হারুকার দাদা তার সাথেই থাকতে শুরু করলেন। অন্যদিকে পরের দিন যখন তাইকো স্কুলে যাচ্ছিল, তখন তার মা তাকে বললেন যে যেই মেয়েটির বাড়িতে আগুন লেগে গিয়েছিল, জানা গেছে সে তোমার সহপাঠী ছিল এবং তার মা বাবা দুজনেই সেই আগুনে মারা গেছেন। তোমার তার সাথে দেখা করে তাকে সান্ত্বনা দেওয়া উচিত। তাইকো হ্যাঁ বলল এবং চলে গেল। অন্যদিকে কুগা এবং তার বন্ধুরা আর তাইকোর 3 জন বন্ধু সবাই ভয় পেয়ে বসেছিল। একটি মেয়ে বলল, এখন আমরা সবাই ধরা পড়ব। কিন্তু কুগা বলল, চিন্তা করো না ইয়ার, কেউ জানতে পারবে না যে আমরাই আগুন লাগিয়েছিলাম। একটি মেয়ে বলল, তোমার আঙুলগুলোতেও তো পোড়ার চিহ্ন আছে, তাই না? এটাও তো প্রমাণ হতে পারে। তখনই তাচিবানা বলল, তোমরা দুজন এত ভয় পাচ্ছ কেন? একটি মেয়ে বলল, আমরা তার মা বাবার প্রাণ নিয়েছি, আর এই সব কুগার ভুল। কুগা বলল, আমি তো শুধু সেই লোকটিকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, আমি কি জানতাম যে এই সব এমন হয়ে যাবে। এখানেই তাদের সাথে রুমি ছিল, যে একেবারেই ভয় পায়নি। কুগার বন্ধুরা বলল, তাইকো এই কথা অন্য কাউকে তো বলবে না, তাই না? কুগা না করলো এবং বলল, তাইকো কাউকে এই কথা বলবে না। এর মানে
মনে হলো যে তাইকো সব জানে এবং সেও তাদের সাথে জড়িত আছে। এখানে তাচিবানাকে বাদ দিয়ে বাকি দুজন মেয়ে যথেষ্ট ভয় পেয়েছিল এবং কেঁদে যাচ্ছিল। এরপর ক্লাসে তাইকো যখন শান্তভাবে বসেছিল তখন উন্মাদ রুমি তার কাছে এসে বলতে লাগলো, তাইকো, খুব খারাপ হলো, তুমি সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে গেলে। আমরা যা করেছিলাম তা যথেষ্ট মজার ছিল। ইস, আমি যদি তোমাকে তা দেখাতে পারতাম। এই কথা বলে উন্মাদ রুমি হাসতে লাগলো। তখনই তাইকোর রাগ হলো। সে রুমির হাতে কলম ঢুকিয়ে দিল এবং বলল, আমার ডেস্ককে আবার নিজের হাত দিয়ে স্পর্শ করার সাহসও করবে না। এরপর তাদের শিক্ষক মিনামি রুমির সাথে কথা বললেন এবং বললেন, তুমি সেই উৎপীড়কদের থেকে দূরে থেকো। আমার তো মনে হতো তুমি তাদের পছন্দ করো না, কিন্তু আজকাল তুমি তাদের সাথে খুব ঘুরতে শুরু করেছো। আমি চাই যে তুমি স্নাতক হওয়া পর্যন্ত ঠিকঠাক এবং খুশি থাকো, তাই তাদের থেকে দূরে থেকো। অন্যদিকে তাইকো যখন ফিরছিল তখনই কুগা তার কাছে এসে বলল, তাইকো, আজ আমার বাড়িতে কেউ নেই, তুমি কি আমার বাড়িতে এসে আমার চুল রং করবে? তাইকো তাকে উপেক্ষা করলো এবং চলে গেল। সে তার বাড়িতে এলো যেখানে তার বাবা এসেছিলেন। তিনি তাইকোকে বললেন, এখান থেকে স্নাতক হওয়ার পর আমি তোমাকে টোকিওতে পড়তে যেতে দেব না। তাইকো এই কথা শুনে বলল, ওখানে বিউটিশিয়ান স্কুল আছে আর আমি পড়াশোনা করে বিউটি ইন্ডাস্ট্রিতে যেতে চাই। কিন্তু তার বাবা বললেন, তোমার ভবিষ্যৎ কি হবে তা আমি ঠিক করব। এই কথা শুনে সে হতাশ হয়ে গেল। তখনই তার মা মাঝে এসে বললেন, এখন এইসব কথা ছাড়ো, এখন তো তাইকো মিডল স্কুল থেকে স্নাতকও হয়নি। তার বাবা চলে যেতে যেতে বলতে লাগলেন, এই মেয়েটিকে আমি তার নিজের ইচ্ছা মতো চলতে দেব না। তাইকো এই সব শুনে দুঃখী হয়ে গেল। অন্যদিকে কুগার দুজন বন্ধু তাদের বন্দুক এবং ক্রসবো দিয়ে কাকের ওপর লক্ষ্য স্থির করে মারছিল। তারা দুজন এমনটা এই কারণে করছিল কারণ এই শহরটি খুব ছোট, এখানে বিনোদনের জন্য অন্য কিছু যেমন ক্যারিওকি অথবা গেম সেন্টার নেই এবং স্কুলে উৎপীড়নও তারা কেবল তাদের নিজেদের মজার জন্য করত। অন্যদিকে তাইকোর সেই দুজন বন্ধু যথেষ্ট ভয় পেয়েছিল। তাদের মনে হচ্ছিল যে তারা অবশ্যই ধরা পড়বে এবং তাইকোর তৃতীয় বন্ধু তাচিবানা তার মদ্যপ বাবার অত্যাচার সহ্য করছিল। রুমি আরাম করে বসে তাইকোর স্কেচ বানাচ্ছিল। সে তাইকোর অনেক স্কেচ বানিয়েছিল। আসলে সে মনে মনে তাইকোকে পছন্দ করত এবং তাইকোর সাথে ভালো বন্ধুত্ব করতে চেয়েছিল। এখানেই এবার বরফ পড়া শুরু হলো, যার কারণে পরের দিন পুরো শহর বরফে ভরে গেল এবং স্কুলেও সবাই অবাক হয়ে গেল যখন তারা দেখল যে হারুকা আবার স্কুলে আসা শুরু করেছে। আই বাবা তার কাছে এসে তাকে বলল, তোমাকে নিজেকে স্কুলে আসার জন্য জোর করার দরকার নেই। হারুকা তখনও দুঃখ এবং ধাক্কার মধ্যে ছিল। সে ঠিক মতো কথাও বলতে পারছিল না। হারুকা তাইকোর সেই দুজন বন্ধুর কাছে গেল কারণ হারুকা জানতো যে এরাই অবশ্যই কিছু করেছে, কিন্তু তার গলা থেকে আওয়াজও বের হচ্ছিল না। আর সেই দুজন মেয়েও ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেল। তখনই তাচিবানা হারুকার কাছে এলো এবং এরপর সেই দুজন মেয়ের সাথে হারুকাকে নিয়ে সেই গর্তের কাছে এলো। হারুকার মা বাবাকে মারার পরেও তাচিবানা শান্তি হয়নি। সে আবার হারুকাকে বিরক্ত করতে লাগলো এবং সূচ ফোড়ালো, তাকে গর্তে ফেলে দিল। এরপর তাচিবানা নিচে নেমে সেই দুজন মেয়েকেও গর্তে ডাকলো এবং একটি ছুরি বের করে তাকে বলতে লাগলো যে, আমিও সব সময় মরার কথা ভাবতাম, কিন্তু যখন আমি তোর মাকে পুড়ে মরতে দেখলাম তখন বুঝতে পারলাম যে মৃত্যু কত যন্ত্রণাদায়ক। এই কথা শুনে হারুকা বুঝতে পারল যে এই লোকেরাই তার বাড়িতে আগুন লাগিয়েছিল। তখনই তাচিবানা তাকে ধরে বলল, এখন তুইও মরবি। কিন্তু হারুকা মাটিতে পড়ে থাকা একটি পেরেক তুলে তাচিবানার চোখে মেরে দিল। এটা দেখে বাকি দুজন মেয়ের ঘাম ছুটে গেল। তখনই হারুকা এখানে পড়ে থাকা একটি লাঠি তুলে তাচিবানাকে পা দিয়ে মারতে লাগলো। হারুকা ততক্ষণ এমনটা করতে থাকলো যতক্ষণ না তাচিবানা মারা যায়। এরপর তার ছুরি তুলে হারুকা বাকি দুজন মেয়ের দিকে এগোতে লাগলো। তারা দুজন ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলো, কিন্তু এই জনশূন্য জায়গায় তাদের আওয়াজ শোনার মতো কেউ ছিল না। তখনই একটি মেয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি, ও কুগা ছিল, ওই সবকিছু করেছিল। কিন্তু হারুকা থামল না এবং এই দুজন মেয়েরও কাজ শেষ করে দিল। এর পরের দিন স্কুলে সবাই জানতে পারল যে তাচিবানা এবং বাকি দুজন মেয়ে গতকাল থেকে নিখোঁজ আছে, কিন্তু কেউ বেশি মনোযোগ দিল না। তাদের মনে হলো যে তিনজন একসাথে শহর ছেড়ে পালিয়ে গেছে। এখন তখনই তাদের স্কুলে একটি পুলিশের গাড়ি এলো। সবাই তাদের দেখতে লাগলো কারণ এই ছোট শহরে এই লোকেরা কখনো পুলিশ দেখেনি। কুগা এবং তার বন্ধুরা ভয় পেয়েছিল এবং আই বাবা তাদের ভয় দেখতে পেল। এখানেই কুগা স্কুল থেকে চলে গেল, কিন্তু এরপর রাস্তায় তার সাথে হারুকার দেখা হলো। সে হারুকাকে ধাক্কা দিয়ে বলল, তুই এখানে কি করছিস? কিন্তু সে জানতো না যে হারুকা আগেই তাকে ছুরি মেরেছিল। হারুকা এখন তাকে আবার ছুরি মারল, যার কারণে সে আহত হয়ে হামাগুড়ি দিতে শুরু করল। হারুকা তার শেষ পর্যন্ত পিছু করল এবং সে উঁচু জায়গা থেকে নিচে পড়ে নিজে থেকেই মৃত্যুর মুখে চলে গেল। এর পরের দিন আই বাবা হারুকার সাথে দেখা করার জন্য তার বাড়িতে এলো। আজ হারুকা তার বিছানা থেকে ওঠেনি। তার দাদা আই বাবার সাথে কথা বললেন এবং জানালেন যে স্নাতক হওয়ার পর তিনি হারুকা এবং শোকো দুজনকেই আবার টোকিওতে নিয়ে যাবেন। তিনি আই বাবাকে বললেন, ততদিন পর্যন্ত তুমি
হারুকার খেয়াল রেখো। আই বাবাও মেনে নিল। হারুকাও এইসব শুনছিল। অন্যদিকে উন্মাদ রুমি তার মায়ের সাথে ছিল। তখনই তার কাছে কুগার বন্ধুদের ফোন এলো। তারা রুমিকে জানালো যে তাইকোর 3 জন বন্ধু নিখোঁজ ছিল এবং এখন কুগাও কোথাও গায়েব হয়ে গেছে। আর এই পর্ব এখানেই শেষ হলো। পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।